ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে উত্তরবঙ্গের জলদাপাড়ার হোলং বাংলো। এসি বিস্ফোরণের জেরে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। মঙ্গলবার রাতেই আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনো বোঝা যাচ্ছে না। বুধবার সকালে উত্তরবঙ্গ বন্যপ্রাণ বিভাগের আধিকারিক সিসিএফ ভাস্কর জেবি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, রান্নাঘর সহ বাংলোর মূল অংশের কিছুটা আগুনের লেলিহান শিখা গ্রাস থেকে বাঁচানো সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ওপরের 3 নম্বর রুম এবং কনফারেন্স রুমের মাঝখান দিয়ে আগুন লাগে। তবে এসির সুইচ অফ থাকা সত্ত্বেও কিভাবে তাতে বিস্ফোরণ ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। খোদ এলাকার বিজেপি সাংসদ এবং এলাকাবাসীরাও প্রশ্ন তুলছেন। কংক্রিটের বাংলো গড়ার জন্য ইচ্ছাকৃত অগ্নিকাণ্ড নয় তো? যদিও ভাস্করবাবু এ নিয়ে বলেছেন, প্রাথমিক তদন্ত চলাকালীন এই সমস্ত বিষয় এখন তারা কিছুই বলবেন না। আপাতত এটাকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। 3 মাস পর ট্যুরিস্ট সিজনে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও এখন তা আর সম্ভব নয়। তাই পর্যটনের ক্ষতির আশঙ্কা তো থাকছেই। অন্যদিকে এলাকাবাসীর দাবি, ঠিক যেমন কাঠের বাংলো ছিল শতাব্দী প্রাচীন, হোলংয়ের ঐতিহ্য ধরে রাখতে সেইভাবেই তার পুনর্নির্মাণ হোক। দেখলে তো খুবই আমরা ফর্চুনেটলি ওখানে টুরিস্টরা ছিল না ওই টাইম, আদারওয়াইজ তো আরও দুর্ঘটনা ঘটতে পারতো। ওইদিকে ফর্চুনেটলি বলে নিলাম। স্যার এসি সুইচ অফ থাকলে হয় স্যার? আমরা ইলেকট্রিক্যাল ওদের ওপিনিয়নটা নিব কি কারণ হতে পারে। আমরা এখন প্রাইমা ফেসি বলছি, কোনো অন্য অ্যাঙ্গেলটা আমরা রুল আউট করবো না, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল এক্সপার্ট তো নেই, কিন্তু আমরা ওদের ওপিনিয়নটাও নেব। আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে জানা গেল? এখন তো রাত্রেবেলায় মানে ও তো অলরেডি 1 ঘন্টার মধ্যে সব কিছু জ্বলে গেছে, মোস্টলি 1 ঘন্টার মধ্যে। স্যার বাংলো ছাড়াও আর কি কি জ্বলছে? না 1 ঘন্টা 10 মিনিট তো যখন কভার দিলে তো ওদেরও তো ওখান থেকে আসতে তো সময় লাগবেই, তো ট্রাভেলিং ডিস্টেন্স তো থাকবে। এখানে যে রাস্তা এই যে আপনার 12-14 কিলোমিটার রাস্তা, এটা তো ট্রাভেল করতেই নর্মাল গাড়িতেই 8 ঘন্টা লাগে। স্যার আমাদের প্রবেশের কোনো অনুমতি হবে? আমরা একটু ছবি করতে। না, ছবিটা আপনাদেরকে আমরা পার্ক অথরিটি থেকে ছবি ভিডিও যা লাগবে আমরা প্রোভাইড করে দিচ্ছি। যেহেতু এখন ন্যাশনাল পার্কটা ভিজিটার সবার জন্য বন্ধ আছে, ওই জন্য আমাদের অথরিটি বলেছে কি ওদেরকে কী ফ্যাক্টস লাগবে, কী লাগবে ওরা প্রোভাইড করতে বলেছে। ওদের অনুমতি নিয়ে আপনাদেরকে আপনারা নাম্বার শেয়ার করে নেবেন, আপনাদেরকে সবাইকে আমরা যা ইনফরমেশন লাগবে। স্যার আর কি কি পড়লো? আর কি কি পড়লো স্যার? অ্যাসেস করবো এখন কতটা ক্ষতি হয়েছে। স্যার পর্যটনে কতটা প্রভাব পড়তে পারে? পর্যটনে এটা তো যেহেতু এখন তো সিজন 3 মাস বন্ধ আছে, তারপরে তো আমরা এটা খুলে দিতাম। এটা তো খুবই বিখ্যাত একটা বাংলো আছে, আমাদের হেরিটেজ বাংলো আছে। তো তারপরে আমরা দেখবো সরকার অনুমতি নিয়ে এটাকে কীভাবে রিবিল্ড করা যায়, সেটা আমরা ভাববো। স্যার বাংলোর ছাড়াও আমাদের মেইন বাংলোটাই ফর্চুনেটলি কিচেন ওই এলাকাগুলো আমরা বাঁচিয়ে নিতে পেরেছি। বাংলোর মেইন পোর্শনটাই জ্বলেছে। ডাইনিংটা এটা কোনো কিছু হয়নি। কোন ঘর থেকে আগুনটা লাগলো সেরকম? কত নাম্বার রুম থেকে স্যার? রুম বোঝা যায়, রুম একটা 3 নম্বর রুম প্লাস কনফারেন্স রুমের মাঝখান দিয়ে এটা শুরু। স্যার গ্যাস সিলিন্ডার কি ফেটেছে নাকি? না, গ্যাস সিলিন্ডার সব বার করতে। 3 নম্বর রুম স্যার গ্রাউন্ড ফ্লোর না উপরে? উপরে উপর থেকে নিচে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার।